ক্লাস 12-এর বাংলা বঙ্গভাষা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গভাষা, এখানে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভাষাটি এটা বাংলা ভাষা সম্বন্ধে লিখেছেন। মাইকেল মধুসূদন দত্ত তো বিদেশে ফ্রান্সের ভাষায় নগরীতে ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যের বড় একজন সাহিত্যিক বা লেখক হওয়ার জন্যে দু চোখ করে স্বপ্ন নিয়েছিলেন এবং তার সেই স্বপ্ন বাস্তবে পরিপূর্ণ হলো না। তিনি বাংলা ভাষাকে অবহেলা করলেন। তিনি নিজের দেশের মাটি ছেড়ে বিদেশে রওনা দিলেন শুধুমাত্র ইংরেজি সাহিত্যের বড় একজন লেখক বা সাহিত্যিক হওয়ার জন্য। কিন্তু তিনি সেখানে দক্ষতা দেখাতে পারলেন না। তিনি বড়ই ব্যাকুল হলেন। তার ক্ষুধায় অনাহারে অর্ধাহারে তার দিন কাটলো, তার দরিদ্র দশার পরিণতি লাভ করলো। কিন্তু একদিন তিনি বুঝতে পারলেন যে দেশের মাটি, দেশের ভাষাকে অবহেলা করে তিনি বড়ই ভুল পদক্ষেপ নিয়েছেন। পুরো লক্ষ্মী তাকে স্বপ্ন দিয়ে বোঝাচ্ছেন, ওরে বাছা, এই দেশে তো, ভারতে তো বহু ভাষার অফুরন্ত রতন আছে, তাকে ছেড়ে দিয়ে কেন বিদেশে ভিখারির বেশে তুই আছিস? অর্থাৎ তিনি তার নিজের মধ্যে আত্মশোচনা, আত্মগ্লানি বোধ তিনি প্রকাশ করলেন। যে বঙ্গভাষা, যার দেশের বঙ্গভাষায় অফুরন্ত রতন প্রাচুর্য ছড়িয়ে আছে, একে যদি তিনি আঁকড়ে ধরতেন তা তিনি আজকে বড়ই নাম যশ অর্জন করতে পারতেন। তিনি যা লিখেছেন ভাষাকে অবলম্বন করে, তাতে তিনি এই দেশে বিখ্যাত হয়ে আছেন। তিনি অমিতাক্ষ ছন্দের স্রষ্টা, তিনি এই দেশে বহু নাম করেছেন। কিন্তু যদি তিনি এই ভাষাকে আঁকড়ে ধরতেন, ইংরেজি সাহিত্যের স্বপ্ন না দেখতেন, এই ভাষাকে আঁকড়ে ধরে তিনি যদি কেবল এই ভাষাকে নিয়েই বড় একজন সাহিত্যিক হওয়ার, কবি হওয়ার স্বপ্ন পরিপূর্ণ করার চেষ্টা করতেন, তবে আজকে তিনি বড়ই আরও অনেক বেশি নামযশ তিনি অর্জন করতে পারতেন, এটা তিনিই মনে করতেন। এবং তাই জন্য তিনি নিজের আত্মশোচনা, আত্মগ্লানি এই বঙ্গভাষা কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছিল 1824 খ্রিস্টাব্দে বাংলাদেশে যশোর জেলায় জন্মগ্রহণ হয়েছিল সাগরদাড়িতে, এবং তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত। তিনি একজন বিখ্যাত উকিল ছিলেন সরকারি। তার মা ছিলেন জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত পিতামাতার একটা মাত্র সন্তান ছিলেন। পিতা এবং তার মাতা প্রথম স্ত্রী, তার পিতার মানে রাজনারায়ণ দত্তের প্রথম স্ত্রী জাহ্নবী দেবী। তিনি একটাই সন্তান ছিলেন এবং তিনি খুবই দক্ষ ছিলেন গ্রিক, ল্যাটিন, ফ্রান্সের ভাষা, ইংরাজি সাহিত্যে। তিনি বহুই পড়াশোনায় মেধাবী ছিলেন। কিন্তু তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে পিতার বিরাগভাজন হলেন। ব্রাহ্মণ সমাজের বিরাগভাজন হওয়ায় পিতা তাকে ত্যায্যপুত্র করলেন। তিনি প্রথমে দেশের মধ্যে মাদ্রাজে গেলেন পড়াশোনা উন্নতির জন্য, তার চাকরি বাকরির উন্নতির জন্য। তারপরে তিনি গেলেন ফ্রান্সের ভাষায় নগরীতে, সেখানে ইংরাজি সাহিত্যে মনোনিবেশ করলেন বিশাল একজন সুপণ্ডিত হওয়ার জন্য ইংরেজি সাহিত্যে। কিন্তু সেই স্বপ্ন চরিতার্থ করতে না পেরে, নিজের ভুল বুঝতে পেরে তিনি আবার বঙ্গভাষায় ফিরে এলেন। বঙ্গভাষায় সাহিত্যিকে তিনি আবার ফিরে এলেন। নিজের বঙ্গভাষাকে অবলম্বন করে তিনি আবার সাহিত্য রচনা করলেন। তিনি বুঝতে পারলেন যে বঙ্গভাষাকে অবহেলা করে বিদেশি ভাষাকে অবলম্বন করে তিনি যে মস্ত বড় ভুল করেছেন, সেই ভুলের জন্য তিনি নিজের আত্মগ্লানি প্রকাশ করলেন। তবে এখানে শেষ করলাম। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।